হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা এই যে পেঁপের রেসিপি করব। কিভাবে করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমি এই পেঁপেটা দেখুন কত মোটা পেঁপে। এই পেঁপেটা আমি প্রথমেই কেটে নেব। এই দেখুন, পেঁপেটা কিন্তু অনেক মোটা বলে আমি অর্ধেক পেঁপে নিয়েছি। পেঁপেটা নিয়ে আমি কেটেও নিয়েছি, অর্ধেক পেঁপে, পুরোটা নেইনি। এখন আমি এই যে তাওয়ায় বসিয়ে দিয়েছি। এতে আমি প্রথমে এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই যে দুটো শুকনো লঙ্কা আর এই যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। অনেকেই হয়তো পেঁপে খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে একবার পেঁপে করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। মশলাগুলো এই যে আমার সব ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু শেষে আবার একটু এই যে কালো জিরেও দিয়ে দিচ্ছি। কালো জিরেটা শেষে দিলাম, কারণ প্রথমে দিলে কালো জিরে বেশি ভাজা হয়ে গেলে কালো জিরেটা তেতো হয়ে যায়, সেই জন্য আমি কালো জিরেটা শেষে দিলাম। এখন আমি এই যে পেঁপেটা দিয়ে দেব। এই যে এখন আমি পেঁপে পরিমাণ মতো লবণ আর এই পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন আমি এটা আবার একটু নাড়িয়ে দেব। আবার কিছুক্ষণের জন্য আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এইদিকে আমি আরেকটা তাওয়া বসিয়ে দিয়েছি। এতে আমি বড়িটা ভেজে নেব। এই যে বড়িটা আমি কিন্তু আগের থেকে গুঁড়ো করে একটু মানে ভেঙে ভেঙে নিয়েছি, কারণ বড়ি ভাজার পরে ভাঙতে গেলে একটু শক্ত লাগে, ওই জন্য আমি আগে বড়িটা ভেঙে নিয়েছি। এখন আমি বড়িটা এই পাশে ভেজে নেব। এখন বড়িগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই বড়িটা এতে ঢেলে দেব। বড়িটা দিয়ে আবার একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে কি হয়, এর স্বাদটাও বেড়ে যায় আর পেঁপেটাও বেশ নরম হয়ে যায়।
স্বাদ মতো একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এতে আমি অল্প করে একটু জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখুন এটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটু নামানোর আগে ধনে পাতা দিয়ে দেব। এই যে ধনে পাতাটা দিয়ে আবার একটু আমি নাড়িয়ে নেব। ব্যাস এই যে হয়ে গিয়েছে বড়ি দিয়ে পেঁপে। এই দেখুন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন আমি ঢেলে নেব। ব্যাস এই যে হয়ে গিয়েছে আমার পেঁপে দিয়ে বড়ি দিয়ে। এটা কিন্তু যারা পেঁপে খেতে ভালো লাগে মানে ভালোবাসে না তারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন বড়ি দিয়ে পেঁপে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছে তাদের অশেষ ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে বড়ি দিয়ে পেঁপের রেসিপিটা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে বাই।